वनेश्वरी तवैव पदारिविन्दं प्रेमामृतैका मकरन्दरसोगपूर्णं हृदयप्रीतं मधुपते स्मरतापमोक्रं निर्वापयत परमशीतलमाश्रयामि। श्रीमद् वृंदावन धाम की श्री श्री वृंदावन की श्री वृंदावन की प्राण वृंदावन जीवन वृंदावन सर्वस्व वृंदावन प्राण वृंदावन सर्वस्व वृंदावन। परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पर प्रेम रस प्रवाही श्रीमद श्री বৃন্দাবন ধাম এর সমস্ত খগ মৃগ পশু পাখি তরুলতা শ্রী রজরানীজু শ্রী যমুনা রসরানীজু সমস্ত ব্রজবাসী পরিকর সমস্ত প্রেমী মহাভাগবত রসিকজন সমস্ত সহচরী বৃন্দ আর প্রাণ আধার শ্রী যুগল সরকার অপার প্রেম রসের বর্ষা করেছেন আর আমরা সেই অহিতকী কৃপা রসে আমরা সবাই ডুবছি। রাধা বল্লভ লাল কি সদ্গুরুদেব ভগবান কি শ্রী বৃন্দাবন ধাম কি শ্রী বর্ষানা ধাম কি श्री यमुना रसरानी की समस्त सहचरी वृंद की जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री हरिवंश। আজকের সৎসঙ্গের বিষয় মন নিয়ে চর্চা, খুব গুরুত্বপূর্ণ এক বিষয়। প্রত্যেকের জীবনেই এই সমস্যা থেকে থাকে। তো শ্রী হিত ধ্রুব দাসজি মহারাজ আমাদের মনকে সম্বোধন করছেন। যিনাদের মধ্যে রসে ডুবে তাদের মধ্যে দৈন্যতার প্রাধান্যতা হয়, অর্থাৎ যিনারা রসে ডুবেছেন তিনাদের মধ্যে দৈন্যতা মানে দিন ভাব, দৈন্যতার প্রধানতা হয়। যিনি দৈন্য তিনার মধ্যে কখনো
এটা আসতে পারে না যে আমার মধ্যে সব যোগ্যতা আছে, এই যোগ্যতা আছে, ওই যোগ্যতা আছে, যে আমি কাউকে উপদেশ দিতে পারি। আমার মধ্যে এমন যোগ্যতা আছে যে আমি তাকে উপদেশ দিতে পারি, এটা করবি না, ওটা করবি না, এটা করলে অপরাধ, ওটা করলে অপরাধ। এমন মহাপুরুষ, যে এত মহাপুরুষগণ হয়েছেন, তিনারা অন্য কাউকে উপদেশ দিতেন না, কিন্তু আমরা উপদেশ দিতেই ব্যস্ত, কি গ্রহণ করি না, দিতে ব্যস্ত। মহাপুরুষগণরা যে ছিলেন, তিনারা সবসময় নিজেকে উপদেশ দিতেন, নিজের মনকে উপদেশ দিতেন। আর তাই ধ্রুবদাসজি মহারাজ বলছেন, रे मन अरु सब छाड़ी के जो अटके एक ठोर। ধ্রুবদাসজি বলছেন, আরে মন, তুই তো অনন্ত জন্ম ধরে বহু কিছু ভাবিয়েছিস, আর তার ফলে যা যা কর্ম করেছিস, সে ভোগান্তি তো এখনো শেষই করতে পারিনি, এখনো ভুগে যাচ্ছি, আরো কত করাবি। আরে মন, রে মন अरु सब ছাড়ি কে जो अटके एक ठोर। বলছেন, আরে মন, আর কতদিন তুই এই সংসার জালে এই এদিক ওদিক ছুটবি, এটা করব সেটা করব, সেই আমার, এই আমার। একটি আশ্রিত হয়ে যা, মনকে বলেন ধ্রুবদাসজি। যেমন আমার গুরুজি সবসময় বলে যে কেউ প্রশংসা করে দিল বা কেউ খারাপ বলে দিল, তার প্রভাব আগে পড়ে। কীরকম? আপনাকে কে প্রভাবটা বোঝায়? খারাপ কার লাগে? কেউ খারাপ বললে খারাপ কার লাগে? আর কেউ যদি ভালো বলে দেয়, তখন শীতলতা প্রদান হয়ে যায়। উফ, কি শান্তি! কোথায় শান্তি? হাত বলান, মনকে হাত বলান। মানে যে আমাদের এই মনকেই আমরা খুশি করবার জন্য লেগে আছি। কেউ ভালো বলে ফেললে উফ, আর কেউ খারাপ বলে ফেললে সে জগতের খারাপ, সেই। এটা আপনাকে বোঝাচ্ছে কে? দিয়ে আপনাকে খারাপ কাজ করাচ্ছে। তো আমার গুরুজি সবসময় বলেন, আমরা যখনই কেউ প্রশংসা করে দেয়, এসে প্রণাম করেছে, আমি ভাবছি উফ, আমি কত বড় হয়ে গেছি, তখন মনকে বোঝাতে হবে, আরে মন, 5 জন তোকে ভালো বলেছে বলে তুই ভাবছিস আমাকে অহংকারী বানাবি? মানে কি? মন খুশি হচ্ছে মানে আপনি কি হচ্ছে? অপর দিকে উঠে অহংকারটা বেড়ে যাচ্ছে আপনার। অনেক তোর চাল আমি বুঝে নিয়েছি, আর তোর চালে ফাঁসবো না। আমার গুরুজি বলে, আর তোর চালে আমি ফাঁসবো না, তুই আর আমাকে ফাঁসাতে পারবি না। সে প্রশংসা করেছে বলে তুই আমাকে ভাবছিস ফাঁসাবি? হবে না। তো মহাপুরুষগণ কি বলেছেন? আমি কি বললাম? যে মহাপুরুষরা নিজেদেরকে উপদেশ দেন, নিজের মনকে উপদেশ দেন। অন্য কারোকে উপদেশ দেওয়ার তিনারা মনে করে আমার যোগ্যতা নেই। তাই বলছেন, সবার মধ্যে লোকরীতি, বেদরীতি, ব্যবহার আর পরমার্থ, এ বৃন্দাবন রস, নিত্য বিহার রস। এ বৃন্দাবন রস, নিত্য বিহার মানে সব সময় চলছে নিত্য বিহার। বৃন্দাবনকে নিত্য বিহার বলা হয়। সব সময়
সেখানে লীলা চলছে, নিত্যবিহার রস। আর আমাদের নবকিশোর কিশোরী একান্তিক অদ্ভুত বিলাস, লীলা বিলাস, যেখানে বড় বড় যোগীন্দ্র মুনীন্দ্র পৌঁছাতে পারে না। বৃন্দাবনে যে লীলা হচ্ছে, সেই লীলায় একান্তিকভাবে কিশোর কিশোরী, অর্থাৎ কারণ অনেকে কিশোর কিশোরী জানে না, লাডলি লাল জানে না, প্রিয়া প্রীতম জানে না, রাধাকৃষ্ণ এই নাম সব বৃন্দাবনে রাধে রাধে বলে, আর কৃষ্ণ খুব কম বলে, সেখানে লালা বলে আর প্রিয়া বলে, যে যে জামগুলো আমরা লালজু বলা হয়। তো নবকিশোর কিশোরীর একান্তিক অদ্ভুত বিলাস, যেখানে বড় বড় যোগীন্দ্র মুনীন্দ্র পৌঁছাতে পারে না। লাইনটা একটু অন্যদিকে ঘুরেছি, তারপর ধীরে ধীরে বোঝাবো। যে যেখানে কারা পৌঁছাতে পারে না, কোথায় পৌঁছাতে পারে না? বৃন্দাবনের নিত্যলীলায়। এছাড়া বলছেন অদ্ভুত হরিভক্ত, হরিভক্তরাও কিন্তু নিত্যলীলায় প্রবেশ নেই। যতক্ষণ হরি কৃপা করে শ্রী কিশোরীজুর দাসত্ব, দাসীদের পরিচয় না করায়, কিশোরীজুর পরিচয় নয়, কিশোরীজুর দাসীদের যতক্ষণ না পরিচয় করিয়ে দিচ্ছে লালজু অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ সেই হরিভক্তকে, ততক্ষণ সে কোনো পরিচয়ই পাবে না। সে কিন্তু হরিভক্ত, ভগবানের ভক্ত, কিন্তু সে নিত্যলীলায়, কিশোর কিশোরীর বৃন্দাবনে নিত্যলীলায় প্রবেশ কিন্তু নিষিদ্ধ। কি পরিচয় পাবে না? পরিচয় মানে কি? আপনি তার সম্বন্ধে জানেনই না তিনার কত বড় হাত। এমন আমরা বলি না, আরে তুমি কি জানো সে কোথায় তার হাত। সেই রকম নিত্যলীলা, নিত্যলীলাদেরও বলছে এখানে হরিভক্তদের প্রবেশ নেই। যদি ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করেন যে এই ভক্ত, এই আমার ভক্ত কিশোরীজুর দাসীদের পরিচয় করাবেন, দাসীদের, তবে সেই হরিভক্ত সেই দাসীদের পরিচয় পায়। নচেৎ কারোর সামর্থ্য নেই যে লীলায় প্রবেশ করা। তো নিত্যলীলা দূরে, নিত্যলীলা দূরে, যে হরিভক্তদের, রাধারানীর দাসীদের পরিচয় জানতে পারে না। কী কথা বললাম? সর্বোপরি এর উপরে আর কোনো সাধনা নেই, সত্যি বলছি। কোনো মানে এটা আমি বলছি না, আমার গুরুজির শ্রীমুখ থেকে আমি যা পেয়েছি আর যেটা আমি একটু একটু অনুভব করছি, মানে এর উপর আর কিছু হয় না। আর যে এই রসে ডুবে যাবে সে জগতে আর কোনো কিছু তার, আপনি যেখানেই যাবেন আপনার ফিকা মনে হবে, কোথায় এসছি সে রস এখানে নেই। দেখবেন এটা যারা বৃন্দাবন রসে ডুবেছে একবার, কারণ নিত্যলীলা। আর ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করলেই ওই নিত্যলীলায় দাসীদের পরিচয় প্রাপ্ত হবে, লীলায় প্রবেশ নয়। বলেন ভগবান শ্রীকৃষ্ণের একদম কাছের ভক্তরা অনেক দূর থেকে লীলা দর্শন করতে পারবে, দূর থেকে দাঁড়িয়ে লীলা দর্শন করতে পারবেন, কিন্তু লীলায় প্রবেশ করতে পারবে না। লীলায় প্রবেশ মানে কি? ভগবান শ্রীকৃষ্ণ যে লীলা করছেন, তিনারা হয়তো যে সমস্ত লীলা, সে লীলার পরিকর হিসাবে থাকতে পারবে না। পরিকর মানে সেবা, লীলায় অংশগ্রহণ করতে পারবে না। দূর থেকে শুধু দাঁড়িয়ে কি হচ্ছে সেটা দর্শন করে, সেটা হরিভক্তদের কথা এখানে বলছে। প্রবেশ নেই। প্রবেশ কার? কাদের প্রবেশ আছে? কিশোরীজিকে যতক্ষণ না চরণাশ্রিত হচ্ছে, বহু পরিষ্কার কথা এখানে বলছে, আমি বলছি না, পরিষ্কার কথা এখানে বলছে যে
নিত্যলীলায় প্রবেশ খুব কঠিন শ্রীজির চরণাশ্রিত না হলে। আপনাকে ঢুকতেই দেবেন, মানে জানতেই পারবেন। ওই রসিকজন কিশোরীজুর দাস্যরসে সহচরীভাবে মগন থাকে। এই যে রসিকজন বৃন্দাবনের, ইনারা কিশোরীজুর দাস্যরসে, কার? কিশোরীজুর দাস্যরসে সহচরী ভাবে মগন থাকে। কিশোরীজুর দাসী, দাস্যরসে অর্থাৎ দাসী হিসাবে, সবাই দাসী, প্রত্যেকদিন এইটাই শুধু বলতে থাকুন, হে লাডলিজু আমি তোমার দাসী, হে লাডলিজু আমি তোমার দাসী। গুরুজি সবসময় বলে এইটা বলুন, হে লাডলিজু আমি তোমার দাসী। কোনো সাধন ভজন হচ্ছে না, হে লাডলিজু আমি তোমার, তুমি আমার, আর আমি তোমার দাসী, আমি তোমার চরণ কমলের রজের দাসী। চরণেরও দাসীর যোগ্যতা নেই। তাই এই বৃন্দাবন রসিকজন কিশোরীজুর দাস্যরসে সহচরী ভাবে মগন। ততক্ষণ হরিভক্ত বুঝতে পারবে না যতক্ষণ এই রসে না ডুবছে, কিশোরীজুর দাস্যরসে। যতক্ষণ না কোনো হরিভক্ত কিশোরীজুর দাস্যরসে সহচরী ভাবে না মগন হচ্ছেন, ততক্ষণ কিন্তু সে পরিচয় জানতে পারবে না। কি বলছেন? কোনো হরিভক্তের, প্রথম বললাম, কোনো হরিভক্তের ওপর যদি কৃপা করেন ভগবান শ্রীকৃষ্ণ, তখন তিনি কিশোরীজুর অর্থাৎ রাধারানীর কোনো সখীর, কোনো দাসীর পরিচয় জানতে পারবেন। কে? হরিভক্ত। এইবারে সেই হরিভক্ত জানার পর যদি সেই হরিভক্ত কিশোরীজুর দাস্যরূপে সহচরী ভাবে মগন হয়ে যান, তবেই কিন্তু তার নিত্যলীলায় প্রবেশ, নচেত। তাই বলছে না দৈব না ব্রহ্মাদৈ না খালু হরি ভক্তে না সুহিলা। বলছেন যে দিবীর ইয়াদৈ রাধা মধুবতীর দাস্যম সুভিদিতম। বলছেন যে দেবতাদেরও তো কথাই নেই। আমি এই প্রবেশটা, এটা কেন বলছি এরপরে বলবো। দেবতাদের তো কথাই নেই, কারণ তিনারা কোনো সাধক নয়, কিন্তু দেবতারা কিন্তু কোনো সাধক নয়। দেবতারা ভগবত লীলার অঙ্গ। যখন ভগবান লীলা করেন, তিনারা সব পরিকর হিসাবে আসেন, অঙ্গ হিসাবে আসেন। মানে বুঝতে পারছেন? ভগবানের ভগবত লীলায় দেবতারা অঙ্গ হিসাবে আসেন, ওনারা কিন্তু সাধক নয়। দেবতারা ভগবত লীলার সৃষ্টির অঙ্গ, অর্থাৎ ভগবত লীলা যখন হবে সে পরিকর হিসাবে থাকবেন, চারদিকে অঙ্গ হিসাবে থাকবেন। সেবক নয়, অঙ্গ। একটি নাটক করতে গেলে কতজনকে লাগে? বাবা মা কত রকম সাজে, সেই এখানে সেটাই বলছে যে দেবতারা সাধক নয়, তিনারা ভগবত লীলার অঙ্গ। আর দেবতারা কখনো ভগবানন্দে একান্তে ভজন করে প্রিয়ালালের প্রেমে মগন, এ অসম্ভব। ভগবানরা কখন একান্তে বসে থেকে রাধেশ্যাম রাধে রাধে এরকম, এখানে যেটা বলছে প্রিয়ালালের প্রেমে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রেমে বলছেন যে কোনো দেবতা একান্তে প্রেম রসে ডুবে মগন থাকতে পারে না, অসম্ভব। কোনো দেবতারা পারবেই না। দেখুন আপনারা সব লীলা খুলে।
দেবতাদেরও দুর্লভ। তাই বলছেন দেবতারা এই রসের বিষয় আকাঙ্ক্ষাও করতে পারে না যে রাধা কৃষ্ণের লীলায় আমরা প্রবেশ করব, মানে প্রেম রসে ডুবব। বলছেন যে দেবতারা এই রসের চিন্তা ভাবনাও আনতে পারে না। এমন একটা আসে না যে আমাদের চিন্তা ভাবনায় সেখানে পৌঁছায়নি, এরকম একটা আসে না যে কোনো সময় ওই চিন্তা ভাবনাই আমাদের মাথায় আসেনি। দেবতাদেরও সেই একই জিনিস, তিনাদের মাথায়, তিনাদের চিন্তা ভাবনায় যে যে রস, প্রেমের রস, লীলার, সেই তিনাদের মাথায় সে আকাঙ্ক্ষাও আসে না, মানে সেই বিষয় আকাঙ্ক্ষাও তারা করতে পারে না। যেমন বিষয় পুরুষ যে সবসময় ভোগ বিলাসে ব্যস্ত, খাবো, ঘর বানাবো, পোশাক পরবো, সংসার বাড়াবো, ভোগ ঐশ্বর্যের অতি রাখে, ভোগ সংগ্রহ করে, এমন ব্যক্তি সে কখনো চাইবে যে আমি মুক্তি পেয়ে যাই? তার মনে কখনো এই ভাবনাটা আসবে যে আমি ভগবানকে পেয়ে যাব? কি বলছি, বুঝতে পেরেছেন? যে ভোগী ব্যক্তি তার ভাবনাটা সবসময় কোথায় থাকবে? সবসময় টাকা পয়সা, হ্যাঁ আমি সংসার, টাকা পয়সা, ভোগ বিলাসে ব্যস্ত। তার মাথায় কখন এটা আসবে না, তার আকাঙ্ক্ষাই আসবে না যে আমি ভগবানকে পেতে পারি। আসতে পারে এটা কখনো? এটা আসতে পারে না। এই আর সেই ব্যক্তির মনে কখনো এটা আসবে যে আমি এই জন্মেই ভগবত প্রাপ্তি করব? আসবে? ভোগী ব্যক্তির মাথায় এই ভাবনা আসবে যে আমি ভগবানকে এই জন্মেই পাবো? কোনোদিন আসা সম্ভব নয়, পরিচয়ই জানতে পারবে না। তেমন দেবতা এটা চিন্তাই করতে পারে না যে প্রিয়ালালের অদ্ভুত নৃত্য বিহার, অর্থাৎ প্রিয়া প্রিয়তমের রাধা কৃষ্ণের নিত্য বিহার নবনিবৃত্তি নিকুঞ্জে যাব, সেখানে লীলায় অংশগ্রহণ করব, এটা কখনো দেবতাদের মাথায় আসতেই পারে না। যেমন ভোগেশ্বরের রমণ করছে, ভোগকে সুখ মানছে, তিনার ভগবত বার্তা করলেও তিনারা কেবল পূর্ণভাবে, এই যে পূর্ণ করব, একাদশী করেছি, তুলসী গাছে জল ঢালছি, আরও আদি যা, এগুলো করে আমরা কি প্রাপ্ত করতে চাই? পূর্ণ। কিন্তু যে সত্যি প্রকৃত ভক্ত হবে বা ভগবানের কথা শুনতে এসে কিসের জন্যে? কর্মফল, তারা ভালো ফল পাওয়ার জন্যে। একাদশীর দিন শুধু ছুটছে, বাদ বাকির দিন নেই, তার মানেটা কি? যে সে ফল পাওয়ার জন্যে আসছে। একাদশীর মাহাত্ম্য শুনবো, কার্তিক মাসে তুলসী গাছে জল দেবো, দীপদান করব, এইটা করলে আমার পূর্ণ বাড়বে। আমি ভগবানের কথা শুনছি পূর্ণ বাড়ার জন্য, এটা ভোগী লোকদের। কিন্তু কোনো যদি ভক্ত হয়, সে ভগবানের কথা শুনে তার জীবনে পরম লাভ পায়। কে? যে প্রকৃত ভগবানকে পেতে চায়, সে কি আমি ভগবানের কথা শুনছি আর এই আমার জীবনের আধার, আমার জীবন এই ভগবত চর্চা, এছাড়া আমি কিছুতে বাঁচতে পারবো না। কিন্তু আরও একজন ভগবত কথা শুনতে আসছে, তার মনোবৃত্তি সে না লাভের জন্যে। আপনারা কার্তিক মাসের দ্বীপ ঘুরাচ্ছেন কেন বলুন তো? ভগবানকে দেওয়ার জন্য? ভগবানকে মন দিয়ে কি আপনি ভগবানকে দিচ্ছেন? না, আমার খাতায় নাম উঠবে যে দামোদর মাসে এতটা প্রদীপ দান করেছে। কোনটা বলুন তো? আমাদের মনোবৃত্তিকে আমরা এটা করব আমাদের যেন লাভ হয়। ভগবত প্রাপ্তির জন্য মানে সেরকম পিওর ভালো প্রেমিক রসিক ভক্ত ছাড়া হবে না। এগুলো স্টার্টিং পদ্ধতি ঠিক আছে, দীপদান, তুলসী সব করো, এগুলো কি নবীন নবীন ভগবত প্রাপ্তির জন্য এগুলো নয়, জেনে রেখে দিন সবাই। ভগবানকে পাওয়ার জন্য কিন্তু এগুলো নয়।
একাদশী, সব কিছু এগুলো নবীন ভক্তদের জন্যে। তাই জন্যে কিন্তু অমৃত ভগবত বার্তা, অমৃত বলা হয়েছে ভগবানের এই চর্চা সৎসঙ্গকে। জীবনের পরম লাভে তারাই মনে করে যাদের ভগবত প্রাপ্তি করার ইচ্ছা। যে ভক্ত ভগবানকে পেতে চায় তাদেরই মনে এই ভগবানের আলোচনা, ভগবানের সৎসঙ্গকে অমৃত মনে হচ্ছে। বুঝতে পেরেছেন? সেই রকম দেবতারা ভগবানের কাছে থেকেও ভগবানের লীলারস আস্বাদন করতে পারে না, তাদের চিন্তাতেই নেই। বোঝা যাচ্ছে? ভগবত প্রাপ্তির সংকল্প তার হৃদয় হবে যার ভোগ ঐশ্বর্যের সমগ্রহ থেকে নিজেকে বাঁচিয়েছেন। যে ভগবত প্রাপ্তির সংকল্প করা, যে আমি ভগবানকে এ জন্মে পাবই, আমি সংকল্প করছি। রাধে 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 রাধে। যে ভগবত প্রাপ্তির সংকল্প, অর্থাৎ আমি ভগবানকে পাবো, এই রকম যার হৃদয় হবে, সে কখনো ভোগ ঐশ্বর্যে নিজেকে ডোবাবে না। তাই বলছেন এখানে ধ্রুবদাসজি বলছেন জো আটেকে এক ঠোর। ধ্রুবদাসজি বলছেন যে ঠোর বলছেন যা সর্বোপরি, যা সর্বোপরি। মনকে বলছেন দেখ মন দেখ, এই বিষয়রূপী মার্গে তুই আর চলিস না। ধ্রুবদাসজি বলছেন এই বিষয়রূপী মার্গে তুই আর চলিস না। কাকে বলছেন? নিজের মনকে, অপরকে নয়। ওই জন্য আগে নিজেকে তৈরি করতে হবে। আমাদের তো প্রথম লক্ষ্য নিজেকেই ভেবে নিয়েছি ভগবান, আর অপরকে শিক্ষা দিতে লেগে গেছে। ভিতরে কোনো গুণ নেই নিজের, এটাই আমরা করি। উপদেশ আমরা লোককে দিই, নিজের বেলা কিছু নেই। তো কারণ রাধা বল্লভ লাল ছাড়া তোর আর কেউ নেই এ সংসারে। কাকে বলছেন? ধ্রুবদাসজি বলছেন আরে মন, তুই আর বিষয় রূপীতে দৌড়াস না, এ কিছু লাভ হবে না তোর। কারণ এই সংসারে রাধা বল্লভ লাল ছাড়া আর কেউ নেই। যদি তুমি 5 জ্ঞানেন্দ্রিয়র সঙ্গে বিষয় বিচরণ করো তো এমন দুঃখ পাবে যে 5 জ্ঞানেন্দ্রিয়র দ্বারা, যেমন চোখ দিয়ে ভালো জিনিস দেখবো, খাবো, শুনবো, এসিতে ঘুমাবো, এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়র মধ্যে তুমি যদি বিচরণ করতে থাকো, এইটাই শুধু দেখতে থাকো, এর মধ্যেই যদি তুমি ঘুরতে থাকো, তবে বলছেন যে এমন দুঃখ পাবে না, সে দুঃখ তুমি আর সহ্য করতে পারবে না। আরে মন, তুই বিষয় মনকে যদি প্রিয়ালালের মার্গে আনো তো তার উপরে অঙ্কুশের দরকার। বলছে এই বিষয়ী মনকে, ধ্রুবদাসজি বলছেন যে এই বিষয়ী মনকে, এই মন সবসময় কী করছে? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়র মাধ্যমে আমাদেরকে ভোগের মধ্যে ডুবিয়ে রেখেছে। যেমন দেখুন, সবসময় ভালো ভালো খাবার খাবো, আজকে রসগোল্লা খেয়েছি, কাল খেয়েছি, আর কি ইচ্ছা হবে না? এই জিহ্বাকে কিন্তু আপনি কোনোদিন শান্তি করতে পারবেন, এই নতুন নতুন পদার্থ চাইতেই থাকবে। কি নেত্র, একদিন একটা জিনিস দেখেছি বলে কি আর ইচ্ছা হবে না? ডেইলি আপনার মনে হবে এটা দেখি, এটা দেখি, এটা আজকে কাল এটা, কালকে ওটা, কালকে ওটা। কানে, নাক দিয়ে স্পর্শ। তাই বলছেন যে এই বিষয়ী মন যদি প্রিয়ালালের মার্গে অর্থাৎ রাধাকৃষ্ণের চরণে নিয়ে যেতে চাও, ভগবত প্রাপ্তির মার্গে নিয়ে যেতে চাও, তবে তার উপর অঙ্কুশের দরকার আছে। অঙ্কুশ মানে হাতির ওপরে যে মাহুত নিয়ে বসে, কি করে? খুঁজে কি করে? কন্ট্রোল করে, কন্ট্রোল করে তো হাতিকে।
এই বিষয়রূপী মনের ওপরে অঙ্কুশ চালাও। কীরকম অঙ্কুশ? मन गज तजी के विषयी मार्ग चलो भजन रस माई রাধা বল্লভ লাল বিন তেরো কই নাই। বলছেন এখানে যে मतवाले হাতিকে অঙ্কুশের দ্বারা মাহুত কি করে? কন্ট্রোলে রাখে। তেমন সাধক তার মনকে, বিষয় মনকে নামের দ্বারা, গুরুমন্ত্র দ্বারা, এই গুরুমন্ত্র, এই অঙ্কুশ, যখনই মন দেখবেন একটা খারাপ চিন্তা ভাবনা, জোরে জোরে চিৎকার করুন রাধেশ্যাম রাধেশ্যাম রাধেশ্যাম। বা গুরুমন্ত্র যদি থাকে হৃদয়ের মধ্যে, গুরুমন্ত্র কখনো জোরে উচ্চারণ করতে নেই, কাউকে বলতে নেই, জোরে জোরে ভিতরে বলুন, দু বাহু তুলে গুরু যে মন্ত্র দিয়েছেন সেই মন্ত্র, নাহলে নাম জোরে জোরে চিৎকার করে রাধেশ্যাম রাধে, কোনো খারাপ বিচার মনের মধ্যে আসে না। সাধকের জন্য বলছি, বিষয়ীরা এ সমস্ত করতেই পারবে না, তার যদি সৎসঙ্গে না আসে। একটা কোনো খারাপ ভাবনা আসছে মনে, তখন দুবাহু তুলে রাধা রাধা বল্লভকে বলুন। তো গুরুমন্ত্র দ্বারা, এই অঙ্কুশের দ্বারা বশে করা যায়। তাহলে মনরূপী পাগল হাতির অঙ্কুশ কি? মনরূপী পাগল হাতির অঙ্কুশ কি? আর গুরুমন্ত্র। একে নিতে হবে, তবে গিয়ে এই বিষয়রূপী মনকে কন্ট্রোল করা যেতে পারে। কিন্তু এই বিষয়রূপী মনকে যদি ভগবত নামে ডোবাতে চান, তবে অবশ্যই সৎসঙ্গ করতে হবে। সৎসঙ্গ না করলে আপনি নামটা যে চালাবেন, আপনি সেটা চালাতে পারবেন? বলুন। তাই সমস্ত ভক্তগণের কাছে আমার নিবেদন যে সৎসঙ্গে আসুন। যে যত দূর থেকে আমাকে ইউটিউবের মাধ্যমে শুনছে, তারা এখানেও আসতে পারে, সৎসঙ্গে যুক্ত হতে পারে। তো একটা ইউটিউবের মাধ্যমে শোনার আর একটা সাক্ষাৎ, সৎসঙ্গ যেখানে হয় তার একটা মহিমাই আলাদা হয়। সে আমি একবার বর্ণনা করছি সৎসঙ্গে আসলে কি হয় না হয়। তো যাই হোক, তো এই মনের চালকে বুঝে জানতো, একে আমরা অধীন করতে পারবো। এই মন খুব চালাক, আপনাকে এমন প্যাঁচ দেবে আর কি, আপনি বুঝতেই পারবেন না আপনি ভুল করছেন। আপনার ভিতরে অহংকারের অঙ্কুর কিভাবে বৃক্ষ হচ্ছে আপনি বুঝতেই পারবেন না। আপনাকে এমনভাবে ফাঁসাবে, আপনার ভিতরেই বসে আছেন, আর এই মনই আপনাকে ভগবত প্রাপ্তি করিয়ে দেবে, এমন সামর্থ্য। আর এই মনই আপনাকে, তাই জন্য বলছেন যে এই মনের চালকে বুঝে জানতো, একে আমরা অধীন করতে পারি। আর ঘরে যদি কেউ ভাবে আমি শাস্ত্র পড়ে সব জেনে নেব, কোথাও ছাওয়ার দরকার নেই, তাহলে তো এত সৎসঙ্গ হতো না, সবাই ঘরেই পড়ে নিত। যত বাড়িতে পড়ুন, সত্যি কথা বলতে আমরা যতটুকু বলি, অধ্যয়ন যতটা করি নচেত গুরুবাণী, সব শ্রবণ, সব শুনে শুনে যতটা ভিতরে আমরা রাখতে পারি। আর অধ্যয়নের মাধ্যমে কতটা আমাদের কি, আমরা একদম বেকার। সত্যি কথা, আমাদের কোনো সামর্থ্য নেই যে শাস্ত্রকে অধ্যয়ন করে বুঝবো। বলুন, মন তো এদিক ওদিক টেনে নিয়ে পালিয়ে যাচ্ছে। অধ্যয়ন করতে বসে তার কি পড়ে যাচ্ছি তার কিছুই বুঝতে পারলাম না। আবার অনেকে আছে গীতার শ্লোক পড়ছে কিসের জন্যে? ভাগবতের শ্লোক উচ্চারণ করছে কিসের জন্যে? পুরনোর জন্যে, যে আমি একটা শ্লোক উচ্চারণ করছি আমার নাম উঠে যাচ্ছে। আর ওই একটা শ্লোককে তুমি জীবনে ধারণ করো, তাহলে তোমাকে তো আর পুরনো পাপ করতে হবে না, তোমাকে আর ফিরেই আসবে না তুমি।
তুমি কেন ছোটো মোটো 50 টাকায় তুমি খুশি হয়ে যাচ্ছ? ওই যে বলে না, এটা লটারি আছে না, ক টাকায় 1 কোটি, 6 টাকায় 1 কোটি, হ্যাঁ 6 টাকা। তা আপনি ওই 1 কোটির দিকে যান, আবার অর্থের দিকে চলে যাবেন না। আমি আপনাদের বোঝানোর জন্য বলছি এটা, যে আমাদের মানসিকতাটা কি 50 পয়সা 1 টাকা। এত বড় ভগবান আমাদের সাধন দিয়েছে, একটা শ্লোক পড়ে আপনি পূর্ণ করতে চাইবেন না ভগবত প্রাপ্তি করতে চাইবেন? সেই একটা শ্লোক, সেই 6 টাকা, কেউ 6 টাকা কাজে নিয়ে চলে যাচ্ছে আর কেউ 6 টাকাকে কাজে লাগিয়ে দিচ্ছে। আপনি সেই শ্লোকটাকে যদি জীবনে ধারণ করে নেন, আপনি বেড়া পার হয়ে গেল জীবনে। আর কেউ রিডিং পড়ে চলে গেল, পূর্ণ হলো, কিন্তু আবার ফিরলে। কিন্তু শ্লোকটাকে যদি জীবন, আমার গুরুজি সবসময় বলে, পুরো গীতার শ্লোক তুমি পড়তে পারছো ঠিক আছে, কিন্তু একটি শ্লোককে ডেলি পড়ো আর ডেলি বোঝো আর ডেলি ধারণ করো। রাধে 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 রাধে। গীতায় বলেছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন দৃষ্টি। হে অর্জুন, আমি সব জীবের মধ্যে বিরাজমান, সবাই জানি, কেউ মানে সেই শ্লোকটাকে পড়ছেন, কিন্তু একটাও কাজ কিছু করছেন না। ওই শ্লোকটা আপনার জীবনে কিছু কাজে লাগছে, ফল কি হবে? রসগোল্লা। এইগুলো মানুষ কেন বোঝে না, কেন পূরণের পিছনে দৌড়ায়? আমি খালি ভাবি, পূর্ণ করলে তো তোমাকে ভাই আবার আসতে হবে, কি হবে? সাধু সন্তরা কোনোদিন পূর্ণর জন্যে কিচ্ছু করেন না, ওই জন্য পূর্ণর জন্যে কোনোদিন কিছু করবেন না, ভগবত প্রাপ্তির জন্যে করুন। শরণাগতি, আমি কিছুই পারি না, ভগবানকে জানান আমি কিছু পারি না, তুমি যতটা করানোর করাও, আমি তোমার আশ্রিত। আশ্রিতটা তা পিওর হতে হবে, নাহলে আমি রাধারানীকে একটু বুঝলাম, দৌড়ে চলে গেলাম সেই দেবতার কাছে, দৌড়ে চলে, সেটা আপনি আশ্রিত হচ্ছেন না, আশ্রিত কিন্তু আপনি হচ্ছেন না। আমি আপনাকে বারবার যে এক ভরসা এক আস, আমরা একজনের ভরসা। ভজন না করতে পারি, কিন্তু আমি জানি আমি শ্রীজির, নাহলে আমি রাধা রাধা বলছি, 33 কোটি দেবতাকে রেখেছি, যাকে যে দায়িত্বে দেওয়া হয়েছে সেই দায়িত্বটা যখন দরকার হলো তার চরণে গিয়ে ফুল দিয়ে দিলাম। সোমবার বার, শুক্রবার বার, বৃহস্পতিবার বার, শনিবার বার, সব বার। এগুলো বাইরের ক্রিয়া, যারাই করছেন, আমার কোনো উদ্দেশ্য নয় যে আপনারা বন্ধ করে দিন, সেই ইউটিউবের মাধ্যমে কি, আর আপনারাও যারাই শুনছেন, আমার উদ্দেশ্য নয় যে আপনারা সব যে যা করছেন করুন, গীতাও পড়ুন, ভাগবতও পড়ুন, তুলসীর কাছে, তুলসী বৃক্ষে জল দান করুন, দীপ দান করুন, সব করুন, কিন্তু ওই গীতা ভাগবতের একটি শ্লোক, সৎসঙ্গের একটি বাণীকে জীবনে ধারণ করার চেষ্টা করুন। না হলে মন যতই করুন, এই মন আপনাকে খারাপ কাজ ঘুরিয়ে ঘুরিয়ে করাবে আর বারবার জন্ম দেওয়া হবে। চাইবেন এই জীবন আর পেতে? কেউ চাইবে না যে আমি আবার জন্মাই, কিন্তু ভক্তরা আবার হয়তো জন্মাতে চায়, কেন? হয়তো ভগবানের আবার ভজনের জন্যে। কিন্তু এই আমি জানি না এগুলো কি পায় এরা করে। বেশ কী বার নিরামিষ খায় আমি ভুলে গেছি, কারণ আমার নিরামিষ আচ্ছা একটা বলুন, এটা ভণ্ড নাকি? এটা ভণ্ড নাকি? আমি ডাইরেক্ট সত্যি কথা বলতে পছন্দ করি, আমি এখানে বসে মিথ্যা কথা বলবো না। বৃহস্পতিবার নিরামিষ খাচ্ছ কেন? আগের দিনের খাবারটা কোথায় গেছে? না বেরিয়ে গেছে? না বৃহস্পতি অষ্টমীর অঞ্জলি দিতে যাব, আগের দিন নিরামিষ। অষ্টমীর অঞ্জলিটা ফুলটা ছুঁড়ে দিয়ে মা এইবারে বেরিয়ে গেল, মানে অষ্টমীর অঞ্জলি দেওয়ার আগের দিন নিরামিষ খেলো, অঞ্জলি দেওয়া কমপ্লিট, সঙ্গে সঙ্গে দোকানে ঢুকে গেল। না এটা করার দরকারটা কি আছে তাহলে? এত ভণ্ডামির কি আছে? আমি
আমি করব না। এই কি, বৃহস্পতিবার নিরামিষ খেলো, তারপরের দিন মেরে জীবজন্তু খেয়ে যাচ্ছে। আরে তুমি, আমি এইগুলোই খালি ভাবি যে কেন এইগুলো, কেন মঙ্গলবার আমি সোমবার জল ঢালতে যাবো, আমি নিরামিষ খেলাম, তার আগের দিনও খেলাম, পরের দিনও খেলাম, তো ওই দিনটা কেন? শিবমাতা তুমি কি ভগবানকে দেখাতে চাচ্ছ যে আমি, ভগবান তো বিজ্ঞ, তিনি সব জানেন, তিনাকে দেখানোর তো কিছু নেই। আমার মানে মাথায় আমি খালি ভাবি যে কেন এইগুলো, কেন, কি পাচ্ছে এর মধ্যে বলুন তো, কেন এটা করছে এরা? ভগবানের সৃষ্টির মধ্যে বৃহস্পতিবার যেই, সোমবার সেই, বুধবার সেই, রবিবার সেই, ভগবানের সৃষ্টি বারের মধ্যে আবার কি আছে? সব বার সমান? এই দিন নিরামিষ খাবো, ওই দিন টক খাবো না, এই কি এগুলো? আমার কারোকে আমি, দেখুন এখান থেকে আমি কাউকে বলছি না যে সবাই বন্ধ করে দিন, যে যা পারুন করুন, আমার কোনো এখানে, আমি যেটা সঠিক আমি বলি যে একটি রাস্তা অবলম্বন করুন, সেই রাস্তাটা ধরে চলুন। শনিবার আসতে সন্ধ্যাবেলা বড় মোমবাতি নিয়ে শনির সামনে ঘোরাচ্ছে, বলবে আমাদের আস্থা, আমাদের বিশ্বাস। কি বিশ্বাস? পরের দিন কেটে খাবে বলে বিশ্বাস? দৌড়াচ্ছে, সকালবেলা হলেই বাজার করতে দৌড়াচ্ছে। এর ওপরে আপনারা কিছু বলতে চাইবেন? আমি জানি না এগুলো কেন হয়, আমি বলতে পারবো না। এগুলো তো বাইরের, কি ভগবানের দিনের মধ্যে কোনো বিচার আছে? ওই দিন নিরামিষ খাও, ভগবানের তো সব সৃষ্টি, তুমি জীবজন্তুকে মেরে খেয়ে যাচ্ছ, আর ভগবানের সৃষ্টি শুক্রবার অমুক, সোমবার অমুক। আমি এইগুলোকে ঠিক, এটা আমি না, আমি যে শুনেছি ছন্দবাণী, আমি সেগুলোই বলছি, আর আমার বলার সামর্থ্য কিছু নেই। তাই সবসময় চেষ্টা করবেন গীতার একটি শ্লোককে একদম বসিয়ে নিন, ঈশ্বর সর্বভূতানাম বৃদ্ধিশায়ের জন্য তুষ্টি, হে অর্জুন আমি জীবমাত্রের হৃদয় বিরাজমান। অন্তিম সময় যে আমার স্মরণ করবে, তার তাকে আমি স্বয়ং, তাকে আমি নিতে আসবো, স্বয়ং সে আমার সঙ্গে থাকবে। এটা তুমি ভাই পড়লে, দিয়ে বাইরে গিয়ে উল্টোপাল্টা জিনিস খাচ্ছ, লোককে গালাগালি করছো, আর অন্তিম সময় থরিয়ে তোমার চিন্তায় ভগবানের নাম আসবে, তাহলে তুমি গীতাটা ডেলি যে পড়ছো, তুমি কি জেনেছো তাহলে? ওই পূর্ণর জন্যে? তাহলে বেকার, ও কোনো লাভ হবে না। পড়ো, ওই পূর্ণ অর্জন হবে, আবার আসতে হবে, কোনো এই নেই। আমি জানি না এগুলো কেন এরকম মানুষকে বলে, কেন বলে, আমার মাথায় প্রশ্ন আসে। থরি মনকে তারা কন্ট্রোল করতে পারবে, ওই জন্য তো এখানে বলছে হরির কাছের ভক্তরাও যেতে পারছে না। কেন বলছে? অনেক বৈষ্ণবজন, মহাপুরুষগণরা আছেন, তাই মনের চালকে বুঝুন। মন আপনাকে গীতাও পড়াবে, ভাগবত পড়াবে, আর কুকর্মও করাবে, জেনে রেখে দেবে। হয় কি, এমন আপনাদের ভুলিয়ে ভুলিয়ে এমন কিছু করাবে না, আপনি নিজেও বুঝতে পারবেন না যে আপনি কি করছেন। বুঝতে পেরেছেন তো? মন এমন। তাই যখন আমরা জেনে যাই ভুলে যাচ্ছি, তখন ওই নামরূপী মনকে নামরূপী অঙ্কুশ দিয়ে প্রহার করো। তুই ভুল দিকে যাচ্ছিস, রাধেশ্যাম রাধেশ্যাম গুরু মন্ত্র, রাধেশ্যাম গুরু মন্ত্র, মনকে কন্ট্রোল, এছাড়া কেউ কন্ট্রোল করতে পারবে না। আর সৎসঙ্গ, এছাড়া ভগবত প্রাপ্তি অসম্ভব। কোনো সাধু সন্তকে দেখেছেন সাধুগুরু বৈষ্ণবের চরণ ছাড়া তারা ভগবত প্রাপ্ত হয়েছে? দেখান তো একটা।
সবাই গুরু আশ্রিত সন্ত বাণী আচার্য বৈষ্ণবদের চরণ গ্রহণ করেছেন, তিনাদের কাছ থেকে সৎসঙ্গ শ্রবণ করেছেন, জেনেছেন, তবে গিয়ে ভগবত প্রাপ্তি। যখন আর তারপরে বলছেন বিশেষ বিবেকবান সাধক অনুভব করতে পারে যে এবার আমার মন অসৎ ক্রিয়া, অসৎ মার্গে, অসৎ চিন্তনে নিয়ে যাচ্ছে। কারা বুঝতে পারবে এটা? যারা ডেলি সৎসঙ্গ শ্রবণ করছেন, বৈষ্ণবদের চরণাশ্রিত ভক্তদের সঙ্গ করছেন, নাম করছেন, তারা কিন্তু জানতে পারবেন যে কোনটা মন আমাকে অসৎ কী কাজ করাচ্ছে, কি অসৎ। আপনারা বলুন, এখান থেকে বেরোনোর পর আমি জানি না আপনাদের মধ্যে কতটা হয়, আমি কিন্তু বুঝতে পারি যখন কোনো খারাপ চিন্তার মধ্যে আসে, আমি ভগবান নই, আমি কোনো বিশাল সাধক নই, সাধারণ, একদম সাধারণ, আমারও মাথায় চিন্তা ভাবনা আসে, কিন্তু আমি সেটা বুঝতে পারি যে আমি এটা অসৎ চিন্তা করছি, এই কাজটা আমার অসৎ হবে, করলে ঠিক হবে না। এটা কখন বুঝতে পারবেন আপনি? আপনি যখন বিবেকবান সাধক, আপনার বিবেক জাগ্রত হবে কোথা থেকে? আপনার বিবেক এখন ঘুমিয়ে আছে, কখন জাগ্রত হবে? সৎসঙ্গে না আসলে বিবেক কোনোদিন জাগ্রত হবেই না। আর তখন আপনি বুঝতে পারবেন যে এইটা আমি ঠিক করছি, এটা আমি ভুল করছি। আর যদি আপনি সৎসঙ্গে না আসেন, আপনি কিছুই বুঝতে পারবেন না। এই যে যত সৃষ্টি দেখছেন, আপনি তখন দেখলে বুঝতে পারবেন কোনটা সৎ হচ্ছে আর কোনটা অসৎ হচ্ছে। দুই পদ্ধতি মাধ্যমে ভক্ত তার মনকে কন্ট্রোল করতে পারে, অনুভয়, ব্যতিরেক, এই দুই পদ্ধতি। সাধককে প্রথম স্টার্টিংয়ে ব্যতিরেক পদ্ধতির শিকার গ্রহণ করতে হবে। যেমন এই যে সৃষ্টি দেখছেন, মানে এই ব্যতিরেকের মানে হচ্ছে যে এই পদ্ধতি যদি আপনি এটি সত্য, যেটা এখানে শাস্ত্রে বলছে যে এই পদ্ধতি যদি আপনি গ্রহণ করেন তবে কিন্তু আপনি অনুভয়ে প্রবেশ করবেন। যেমন ব্যতিরেক অর্থাৎ এই যে সৃষ্টি দেখছেন, সৃষ্টিতে যাকে আপনি সুখ মানছেন, যাকে আপনি দুঃখ মানছেন, এই প্রথম বলি, এই সৃষ্টি কিন্তু সত্য নয়। আছে সৃষ্টি, কিন্তু সত্য নয়, এটাকে আপনাকে মানতে হবে। মানে এই সৃষ্টি কিন্তু সৃষ্টি আছে, কিন্তু সৃষ্টি কিন্তু সত্য নয়। কেন? এই সৃষ্টি সব সময় থাকবে না, দিনরাত পরিবর্তন, দিনরাত যেটা দেখছেন, আর এই সৃষ্টির একদিন প্রলয় হয়ে যাবে। যে সত্য হবে তার কখনো প্রলয় হয় না, চেঞ্জ হয় না। ভগবান শ্রীকৃষ্ণকে আপনি জন্ম থেকে দেখছেন, মৃত্যু অবধি, মৃত্যুর পর ভগবান শ্রীকৃষ্ণ সেই সত্যহীনই, আমিও সত্য না। তাই বলছেন যে ব্যতিরেক যে পদ্ধতি, তাকে স্বীকার করতে হলে আপনাদের জানতে হবে যে সুখ যাকে আপনি সুখ মনে করছেন, আমরা ভাবি না এটা পেলে সুখী হব, সেটা পেলে সুখী হব, সেটা হলে সুখী হব। তাই বলছেন যে যাকে আপনি সুখ মানছেন তা সত্য নয়। যাকে দেখে যার রূপকে আপনি ভাবছেন সত্য, কোনো ব্যক্তি, কোনো স্ত্রী, কোনো কাউকে দেখে যার রূপে আপনি মোহিত হয়ে যাচ্ছেন, সেই রূপ সারা জীবন থাকবে? কি হবে? পচে গলে নষ্ট হয়ে যাবে। তাহলে সেটা কি সত্য? আপনি যে শরীরকে ভাবছেন, নিজের শরীরকে, সেটা কি সত্য? আপনি যে ভোগ করছেন, সেটা কি সত্য? ভোগ আজ আছে, কাল থাকবে। প্রথম ব্যতিরেক পদ্ধতি হচ্ছে সৃষ্টির সমস্ত কিছুই কিন্তু সত্য নয়, এটাকে আপনাকে মানতে হবে।
এই পদ্ধতির নাম ব্যতিরেক। একে ব্যতিরেক পদ্ধতি বলে। আর এই পদ্ধতি যদি আপনারা নিজেকে তৈরি করতে পারেন, যে আমি সৃষ্টিতে যেটাই দেখছি ভগবান ছাড়া সব মিথ্যে, সব চিন্তা করে দেখুন, আপনার দেহ আপনার নয়, আপনি যাকে ভালোবেসে বিয়ে করে নিয়ে এসেছেন সেও একদিন নষ্ট হয়ে যাবে, যে বাড়িতে আপনি আছেন সে বাড়িটাও একদিন ভেঙে যাবে, নিজেও নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আপনি ভাবুন, কেবল এবারে ব্যতিরেকের পর তখন আপনি এইটা জেনে যাবেন যে এগুলো সব মিথ্যে, এরপরে আপনার প্রবেশ হবে অনুবয়েতে। এই অনুবয়ের সমস্ত মধ্যে তিনি আছেন। এইবারে আপনার ভিতরে কি আসবে? মুঝমে রাম তুঝমে রাম সব মে রাম সমায়া। মানে যখন আপনি দেখছেন এই সৃষ্টি সব মিথ্যে, এরপরে যখন আপনি ব্যতিরেক থেকে অনুবয়েতে পৌঁছে গেলেন, সেখানে আপনি গিয়ে সেই মার্গে যখন আপনি চলে গেলেন, তখন সেখানে গিয়ে আপনি কি দেখবেন? প্রত্যেকটা সৃষ্টির মধ্যে কোনায় কোনায় আমার রাধা বল্লভ বিরাজমান। বুঝতে পেরেছেন? সেই স্থিতি জড় চেতন জগজীব সবার মধ্যে, জড় থেকে চেতন পর্যন্ত সবার মধ্যে আমার রাধা বল্লভ বিরাজমান। বুঝতে পেরেছেন? প্রথম স্টার্টিংয়ে কি করতে হবে? পদ্ধতিটা কি? আর কতটা মানছো কতটা সেটা বলো। শুনে গেলে তো হবে না, মানতে হবে। কতটা মেনেছো, কতটা করেছো কিছু আদৌ? তাহলে আপনি শুনছেন কেন ডেলি? আপনি তো কিছুই ধারণ করছেন না, আপনি এত শুনছেন, শুনেও ভুল করছেন। ভরসা যদি না থাকে রাধা চরণা বিন্দে, তবে কি হলা, কি করলাম, আর নিজেকেই ঠকিয়ে গেলাম। তাই এই মনকে কন্ট্রোল করতে গেলে প্রথম পাগল মনকে কন্ট্রোল করতে গেলে গুরু মন্ত্র আর নাম রূপী অঙ্কুশ দিয়ে তাকে কন্ট্রোল করো। আর আপনাকে ব্যতিরেক আর অনুবয়ের পদ্ধতি অবলম্বন করতে হবে। যেমন সব কিছু সৃষ্টি মিথ্যে, এরপরে সব সৃষ্টি কিন্তু ভগবানের, আর প্রত্যেক সৃষ্টির মধ্যে আমার ভগবান। এইটা না করা পর্যন্ত আপনি কিন্তু অনুবয়তে পৌঁছাতে পারবেন না। সবার মধ্যে ভগবানের দৃষ্টি আপনি, আমি কালকেও বলেছিলাম না সৎসঙ্গে, সবার মধ্যে যে গালাগালি করছে, চড় মারছে, সেও ভগবান, সেও ভগবান। গুরু শিষ্য, গুরুও ভগবান আর শিষ্যও ভগবান। গুরুর মধ্যে ভগবান দুরূপে বিরাজমান। এই ভগবান তুমি গুরু রূপেও আর শিষ্য রূপেও। তাই বলছেন রাধা জুকে চরণ নিবাস, যশ বর্ণ হরিবংশ বিলাস। বলছেন শ্রী স্বামিনীজুর চরণাশ্রয় নিয়ে লাল জুকে দুলার করো। মনকে যদি শান্তি দিতে চাও, রাধারানীর চরণাশ্রিত হও আর ভগবান শ্রীকৃষ্ণকে দুলার করো। সোজাসুজি লালজুর কাছে সঙ্গে যদি সম্বন্ধ নয়, সোজাসুজি লালজুর সঙ্গে সম্বন্ধ আমাদের নয়, লালজুর সঙ্গে সোজাসুজি ডাইরেক্ট আমাদের সম্পর্ক নয়। জেনে নিন এটা। আমাদের সম্বন্ধ প্রথম লাডলিজুর সঙ্গে। জেনে নিন আমাদের প্রথম সম্পর্ক কার সঙ্গে? লালজুকে আমরা, আমাদের সঙ্গে কোনো কানেকশান নেই। আপনার ভাব উৎসব এর জন্য আপনার প্রাণনাথ শ্যামসুন্দর আমাদের রতি হোক,
আমাদের ভাবটা কি হবে? হে লাডলিজু, হে লাডলিজু, আমাদের আপনার যে প্রাণনাথ শ্যাম সুন্দর, ওনার চরণে যেন আমাদের রতি হয়। আমাদের ভাব এটা হবে, কিন্তু ডাইরেক্ট নয়, ডাইরেক্ট নয়। আপনি কিচ্ছু করতে পারবেন না, ধারে পাশে কি বহু দূরে পড়ে থাকবেন ডাইরেক্ট যেতে গেলে। সখীরা খুব খুব ভালোবাসেন লালজুকে, ভগবান শ্রীকৃষ্ণ। সখীরা যতটা রাধারানীকে ভালোবাসেন, ত্রিভুবনে কেউ আর ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এত প্রেম করেন যে ত্রিভুবনে এমন ভালোবাসা দেখা যায় না। আর বলছেন লালজু এত প্রেম করেন লাডলিজুকে, ভগবান শ্রীকৃষ্ণ এত ভালোবাসেন রাধারানীকে যে চোখের পাতা যে পড়ে না, তাতেও যেন মনে হয় বিয়োগ, মনে হয় কষ্ট, মনে হয় ভগবান শ্রীকৃষ্ণ এত ভালোবাসে। তাই সখীরা লাডলিজুর থেকে বেশি লালজুকে ভালোবাসে সখীরা। কারণ সখীরা জানে এই শ্যামসুন্দর কিন্তু আমার, এই শ্যামসুন্দর আমার, কিন্তু প্রথম লাডলিজু, প্রথম লাডলিজু। কারণ এরপরে আমরা পরের সৎসঙ্গে আমরা এর পরের ব্যাখ্যাগুলো শুনবো। তো আজকে আমরা এটাই জানলাম যে মনকে কন্ট্রোল করতে গেলে আমাদের কি কি পদ অবলম্বন করতে হবে। এটা যদি আমরা করতে পারি তবে আমাদের মন আমরা কন্ট্রোলে করতে পারবো। राधा वल्लभ लाल की जय, सद्गुरुदेव भगवान की जय, श्री वृंदावन धाम की जय, श्री वर्षाना धाम की जय, समस्त सहचरी वृंद की जय, यमुना रस रानी की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री हरिवंश।